আমি ভয় পাই না। আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশ পন্থী হন। আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব। আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে, ঠিক একই ধরনের বিবৃতি ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা, এই বিবৃতি আমাদের জানা। গুমের পক্ষে, হত্যার পক্ষে, লুণ্ঠনের পক্ষে, ভুটচুরির পক্ষে আপনারা কত ১৫ বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন। যারা ব্যাংক লুট করেছে গণঅভ্যুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে? প্রিয় সিরাজগঞ্জবাসী, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের কাছে আমরা দোয়া চেতে এসেছি, সমর্থন চাইতে এসেছি। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি দিয়ে মাঠে ছিলাম। আপনাদের সন্তানেরা মাঠে ছিল, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। এখন আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমরা বলবো ফ্যাসিবাদের সময়, শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।